সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা জুব্বা কাটিং। এখন রমজান মাস, আমরা আজকে 9 রমজানের ভাত খাবো ইনশাল্লাহ। এখন রাত বাজে 2টা, প্রায় 2টারও বেশি, 3টা বাজতেছে। এখন আমি একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। ভিডিওটা আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো এখন সর্বপ্রথম আমি যে জুব্বাটা কাটিং করব, এই জুব্বাটা কাপড়ের বহরটা অনেক বেশি, যার কারণ আমি এক বহরে জুব্বাটা কাটিং করব। এখানে কাপড়ের বহর হচ্ছে গিয়ে আমার 29 ইঞ্চি। তো এখন আমার যা প্রয়োজন এখানে আছে, এই কারণে আমাকে এক বহরে আমরা কাটিং করতে পারবো। এই যে দেখেন, কাপড়টাকে আমি এবার ভাঁজ দিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমি এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করব। এই যে এভাবে একটা ভাঁজ দেব, তারপরে এটাকে সোজাভাবে বিছিয়ে নিব। যেহেতু জুব্বা কাপড়টা অনেক বড়, এই কারণে আমি একটু আপনাদেরকে আলাদাভাবে একটু দেখাতে হচ্ছে নিচের পাট্টাটার জন্য। সর্বপ্রথম আমাদের জুব্বার যে কাটিং এর সিস্টেমটা, সর্বপ্রথম আমি এখানে নিচের বর্ডারের জন্য আমি দাগ দিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। তো সেলানের পরে আমাদের বর্ডারটা 2.5 ইঞ্চি মোটা হবে। 3 ইঞ্চির মাথায় আমি একটা দাগ দিয়ে দিব সোজা করে। দাগ দেওয়ার পর আমি এটাকে নিচের দিকে নেব। যেহেতু আমার এখানে ক্যামেরা পুরোটা আসতেছে না, আমি এই কারণে আপনাদেরকে নিচের পাট্টাটা, এখানে কাজ তো বেশি নাই, কাজটা হচ্ছে মেন এখানে, এই কারণে আপনাদেরকে আমি এটা দেখাইতেছি। তো এখন আমার যে নিচের যে বর্ডারটা আছে, আমার যে লাম্বা, ওইখান থেকে আমি লাম্বার মাপ ধরবো। আমার লাম্বার মাপটা হচ্ছে 42। 42-এর থেকে আমি 1/2 ইঞ্চি বাড়তি রাখবো শুধু। তাহলে আমাদের কত হচ্ছে? 42.5। 42.5-এর মাথায় আমি সর্বপ্রথম একটা দাগ দিচ্ছি। এই যে 42.5, হ্যাঁ। দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত যে আমাদের যে কাঁধের যে ডাউনটা, আমরা ওইটার জন্য দিচ্ছি 1.5 ইঞ্চি। তখন এই ডাউনের পরের থেকে, এই 1.5 ইঞ্চি পরের থেকে আমি এখানে দিচ্ছি 5.5 ইঞ্চি। তারপরে 5.5 ইঞ্চির পরে আমি আবার নিচে দিচ্ছি 6 ইঞ্চি। তাহলে আমরা এখানে দিচ্ছি কত? আপনাদেরকে আবার ব্যাপারটা বুঝিয়ে বলছি। সর্বপ্রথম হচ্ছে 1.5 ইঞ্চি, এটা হচ্ছে কাঁধের অথবা যে সিনার যে ডাউনটা আছে ওটার জন্য। 1.5 ইঞ্চি পরে থেকে আমি দিচ্ছি 5.5 ইঞ্চি, এটা হচ্ছে মোহরা। তারপরে ওইটার থেকে 6 ইঞ্চি নিচে দিচ্ছি, এটা হচ্ছে পকেটের জন্য, ঠিক আছে, যে মোহরার থেকে এই পর্যন্ত। তো এখন দেওয়ার পরে স্কেলের সাহায্যে আমি দাগগুলো সোজা সোজা করে দিয়ে দেব। এখন আমাদের এই দাগগুলো হয়ে গেছে। এখন আমাদের এখানে হচ্ছে ফুটের যে মাপটা, ওইটা আমার এখানে ফুটের মাপ হচ্ছে 14। তো আমরা 7 × 14, আমরা এখানে কাপড়টা যেহেতু 4 ভাঁজে ভাঁজ, আমরা সবসময় কাপড়ের ভাঁজটা আমরা 4 ভাঁজে ভাঁজ করে, তারপরে আমাদের যে মাপটা 4 ভাঁজের 1, মানে 4 ভাগের 1 মাপ আসে, ওইটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো এখন আমার এখানে যে ফুটের মাপ ওইটা হচ্ছে 14, তার মানে 7 × 14। তারপর আমি সেলাইয়ের জন্য একটু বাড়তি রাখছি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 7.5। তারপরে আমাদের যে বডির মাপ, এটা আমি লুজ মাপ দিয়ে কাটতেছি। তো এখন আমার বডির মাপ হচ্ছে 34 ইঞ্চি। 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15। 15 দিয়ে দিলাম। তারপরে কোমরটাও আমি ঠিক ওই রকমই দিয়ে দিচ্ছি, 34 ইঞ্চি, ঠিক আছে। দেওয়ার পরে এই যে কাঠটাকে এভাবে ধরে আমি এইভাবে একটা দাগ দিয়ে দিব সর্বপ্রথম। তারপরে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দেওয়ার পরে এক দাগ থেকে আমাদের যে পকেটের ভিতরে যে হাড়টা আমরা দেই, বা পকেটের যে মুখটা, ওটার জন্য আমি এখান থেকে এই পর্যন্ত দিচ্ছি 6 ইঞ্চি। তা এখন এই দাগ থেকে আমি ওই নিচের যে গ্যাপটা আছে, মনে করেন আমি আপনাদেরকে উপরে দিয়ে বুঝাই দিতেছি। আমার এখানে গ্যাপটা হচ্ছে 14 ইঞ্চি, মানে 14 × 28 ইঞ্চি। আমার যে লাম্বার পাঞ্জাবির যে লাম্বাটা অনুসারে 28 ইঞ্চি গেড়ে আমাদের এটা পারফেক্ট হয়ে যাবে। তো এখন আমরা এভাবে বড় একটা স্কেল নিব, নেওয়ার পরে এই দাগ থেকে সোজা করে আমি একটা দাগ দিয়ে দিব। দাগটা হয়ে গেছে। এখন এখান থেকে এই পর্যন্ত একটা মার্জিন, আর এটা এটা হচ্ছে মেইন পকেটের মাপ, আর এটা হচ্ছে মোহরার জন্য। তো এখন আমি, যেহেতু এখানে সামনা ব্যাক দুইটা একসাথে কাটিং করতেছি, ঠিক আছে। তো এখন আমি কি করব, এটা হচ্ছে আমাদের সামনা পার্ট, তো এটা ব্যাক পার্ট। এখন সর্বপ্রথম ব্যাক পার্টের যে এটা, আমরা ওইটা কাটিং করে নেব, তারপরে সামনা পার্টের জন্য আমরা আলাদা করে নেব এটা। তো এখন ব্যাক পার্টের জন্য মার্কা দিচ্ছি।
এই যে এটা, এই যে দাগটা, এটা হচ্ছে ব্যাক পার্টের মার্কা। তাহলে আমাদের এখানে কাজটা শেষ। শেষ হয়ে যাওয়ার পরে অনেকে আছে যে কলারটা আছে, এটা হয়তো ভালোভাবে করতে পারে না, বা কতটুকু কাটতে হবে এটা অনেকে বুঝে না। এই কারণে আমি দিচ্ছি। সর্বপ্রথম আমাদের যে কলারটা আছে, এই যে দেখেন কলারটা আমি আগে কাটিং করে নিয়েছি। এই যে কলারটা, আমাদের কলারটা হচ্ছে কত, 13। তাহলে 13 হলে আমরা যে ফুটের যে এক্সট্রা 3 ইঞ্চি থাকে, 3 ইঞ্চি বাদ দেওয়ার পরে 13 হচ্ছে আমাদের এই যে এখানে, এই যে এই পর্যন্ত। তো আমরা এখানে কাটিং করব না, এখানে কাটিং করলে আমাদের গলাটা অনেক বড় হয়ে যাবে এটার থেকে আমরা একটু ছোট কাটিং করব। তো আমরা এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিব এভাবে ঘুরিয়ে। এই দাগটা হবে আমাদের 2 ইঞ্চি বা 2 ইঞ্চি 2 সুতা এরকম পরিমাণে। এই যে এতটুক, 2 ইঞ্চি 2 সুতা। তো আমরা যে আমাদের যে দাগ, এটার থেকে আমরা উপরে একটু হালকা উপরে এভাবে দাগ দিয়ে কাটিং করে নেব। তাহলে আমাদের বড় ছোট ছোট হলে আমরা পরবর্তীতে এটাকে মাপ দিয়ে আর একটু বড় করে কাটিং করতে পারবো। তারপর এখান থেকে এ পর্যন্ত যে কাঁধের যে ডাউনটা, ওইটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়া হয়ে গেছে। তো এখন এখানে সুন্দর করে হাত দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে আমরা একটা দাগ দিয়ে দিব। তারপরে আমাদের এখান থেকে তেড়া করে এই পর্যন্ত আমরা 11 ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সামনে যে প্লেটটা আছে ওইটার জন্য। তো এখন আমাদের দাগটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা শুধু কাটিং করব। তো সর্বপ্রথম আমরা এই দিক থেকে ঘুরিয়ে এখানে কাটিং করে নেব। আর আরেকটা কথা হচ্ছে কি, আমরা এখানে যে দাগটা আছে, আমি এখানে মেন যে মাপটা ওইটার জন্য দিয়েছি। আমি এখান থেকে অল্প একটু বাড়তি রাখবো, যাতে আমার সেলাই করতে সহজ হয়। ঠিক আছে, মনে করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এতটুকু বাড়তি রাখবো। এটা হচ্ছে আমাদের বাড়তি যে সেলাইয়ের জন্য দরকার, আমরা ওইটুকু রাখলাম। শেষ। আমরা এখন এই দাগে না, এটা হচ্ছে মেন মাপ, আমরা এখানে কাটিং করব। এই দাগে দাগে আমরা কাটিং করে নেব পুরাটা। কিভাবে কাটিং করতেছি এটা দেখেন। আমরা এখানে নিশান দিয়ে দিব যাতে আমাদের মিস্টেক না হয়। এখন আমাদের এটা কাটিং হয়ে গেছে। এখন আমরা এখানে যেহেতু দুইটা পার্ট আছে, দুইটা পার্ট থেকে এটা আমরা আগে বলেছি এটা ব্যাক পার্ট। এখন আমরা এটাকে সরিয়ে নিয়ে আমাদের পিছনের পার্টে যত টিরা সেট হবে আমরা এই পর্যন্ত কাটিং করে ফেলে দেবো। এখানে একটা পার্টটা কাটিং করব। এই যে এটাকে সরিয়ে নিব, এটাকে এভাবে সরিয়ে দিয়ে আমি আলাদা করলাম না পুরোপুরি, আপনাদেরকে বোঝানোর জন্য। আসলে আমি এভাবে কাটিং করি না, আমি অন্য স্টাইলে কাটিং করি। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এইভাবে কাটিংটা করতেছি। তো এখন এটা হচ্ছে ব্যাক পার্ট। এই যে দেখেন এখানে অল্প একটু কাটিং করা, যদি সামনে পার্ট হয় তাহলে আমি আরেকটু বেশি কাটিং করে দেবো। তো এখন এই যে এই দাগ পর্যন্ত আমি সোজা করে কাটিং করে এটা ফেলে দেবো, এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন ফেলে দেওয়ার পর এটা হচ্ছে সামনা পার্ট। সামনা পার্টটাকে এভাবে বিছিয়ে নিব। নিয়ে আমরা বিভিন্ন জামার ভিতরে বা কামিজের ভিতরে যেভাবে তাল পাট দেই, এখানে আমরা এভাবে তাল পাটের মতো করে হালকা করে কাটিং করে এটা ফেলে দেব। তার আগে আমরা চক দিয়ে দাগ দিয়ে দিব, যাতে আমাদের কাটিংটা অনেক সুন্দর হয়, বেশ কম না হয়। এখন কাটিং করব দাগে দাগে। এটা হচ্ছে সামনা, ঠিক আছে, আর ওইটা ছিল ব্যাক পার্ট। এখন এখান থেকে এ পর্যন্ত 11 ইঞ্চি, এটা হচ্ছে প্লেটের জন্য। তারপর আমাদের এখানে যে আরেকটা কাপড় আছে, ওইটাও একই রকমের ভাঁজে। আমরা এটা পুরোপুরি নিব না, আমাদের মোহরার যতটুকু প্রয়োজন আমরা ততটুকু। এই যে কাপড়টা এখানে দেখেন 2 ভাঁজ করা আছে। 2 ভাঁজ করার পরে এটাকে এভাবে টান দিয়ে আরো একটা ভাঁজ দিয়ে দিবে, তাহলে আমাদের কাপড়টা 4 ভাঁজ হচ্ছে। এদিকে খোলা অংশ আর এদিকে হচ্ছে বন্ধ অংশটা। ঠিক আছে। তো এখন আমি এখানে একটা দাগ দিয়ে দিব প্রথমে। দেওয়ার পরে এই দাগ থেকে আমাদের হাতার লাম্বার যেতটুক মাপ আমরা অতটুক দিব। এখন আমার হাতার লাম্বার মাপটা হচ্ছে 18। আমি এখান থেকে 18 ইঞ্চি এখানে দেব। এখন যেহেতু এটা জুববা, তো আমরা এখন এটা বর্ডারটা হবে আমাদের নিচের যে বর্ডারটা ওটার মতো এরকম। আমি এখানেও দিচ্ছি 3 ইঞ্চি মোটা। আর এখানে যে কাঁধের যে ডাউনটা, হাতার যে মোহরা, ওইটার জন্য আমি দিচ্ছি 2.5 ইঞ্চি। দেওয়ার পর এখানে আমি দাগ দিয়ে দিব। এখন আমি হাতার মুখ দিচ্ছি 10।
এভাবে তেরা করে ধরে হাতার মোহরার জন্য আমি দিচ্ছি 8.5 ইঞ্চি, এখান থেকে দাগ পর্যন্ত তেরা করে। তারপরে এই শেপ কার্ডের যে মাথাটা আছে, মাথা থেকে শুরু করে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দিব, এটা পর্যন্ত। তারপরে কাঠটাকে হালকা ঘুরিয়ে এভাবে আরেকটা দাগ দিয়ে দিব। যেহেতু আমাদের বর্ডারটা মারার পরে কাপড়টা এখানে শর্ট না খায়, এই কারণে আমরা এই কাপড়টাকে একটু তেরা করে কাটিং করব। চক দিয়ে একটা দাগ দিয়ে দিব। তারপরে এখানে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা এখন কাটিং করব। এখানে জায়গায় জায়গায় নিশান দিয়ে দিব। দেওয়ার পরে এটা যেহেতু ঝুঁকবা, আমরা এখানে তালপাট একটু হালকা করে দিয়ে দিব। তাহলে আমাদের কাজের যে ফিনিশিংটা ওটা সুন্দর হবে, এবং এই জায়গায় যে মোহরার এখানে যে গোছানো আছে ওটা আর থাকবে না। এখানে আর গোছানো থাকবে না, এই কারণে আমরা কাটিং করে দিচ্ছি হালকা হালকা পরিমাণ আমরা ফেলিয়ে দিলাম। এখন আমাদের যে পাশ থেকে যে কাপড়টা বাইর হয়েছে, এই যে কাপড়টা দেখেন, এই কাপড়টাকে এভাবে ঘুরিয়ে আমি এখানে একটা ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দেওয়ার পর এভাবে ভাঁজটা দেওয়ার পর এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দিব সোজা করে, এই যে এ পর্যন্ত। দেওয়ার পর আমাদের যে ব্যাক পার্টটা আছে, আমরা ওই ব্যাক পার্টের সাথে আমরা মিলিয়ে নিব। তার আগে আমরা এটা কাটিং করে ফেলে দেব। এটা হচ্ছে আমাদের তীরা। এখন আমি এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিব, যাতে আমাদের তীরাটা বড় ছোট না হয়, অ্যাকুরেট হয়। তাহলে আমাদের এখানে হচ্ছে 15.8, আমরা এখানেও দিব 15.8 ইঞ্চি। সোজা করে এভাবে দাগ দিয়ে দিব। এখন আমাদের তীরাটা যতটুকু প্রয়োজন আমরা অতটুকু দিব। আমি এখানে দিচ্ছি 5.5 ইঞ্চি, মানে 5-এর থেকে 2 সুতা কম। তারপরে এভাবে দাগ দিয়ে দিব। এখন তীরাটা যে কাটিং আমি ওখানে যে বডির সামনে পাটের ভিতরে দিয়েছিলাম এই 1.5 ইঞ্চি, এখানেও দিচ্ছি 1.5 ইঞ্চি। দেওয়ার পরে সোজা করে দাগ দিয়ে দিব। এটা বড় ছোট করা যাবে না, আমাদের মাপটা করে রাখতে হবে। আমি এখানে দিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা। তারপরে এভাবে ডাউন দিয়ে দিব এখান থেকে এই পর্যন্ত। তারপরে এই দাগে দাগে কাটিং করে দিব। তারপরে এটাকে এভাবে ধরে এখানে আরেকটা নিশান দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের যে তীরাটা আছে, এই যে তীরাটা, এটা হচ্ছে উপরের পাটটা, এটা হচ্ছে নিচের পাটটা। এখন আমাদের যে দাগেরটা আমরা ওইটা দিব উপরে, এই কারণে এটাকে আমরা হালকা করে 2 সুতা পরিমাণ আমরা কাটিং করে ফেলে দেবো, তাহলে আমাদের তীরাটা সুন্দরভাবে বসবে।